নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের বাঙালি মায়েদের 12 মাসে 13 ষষ্ঠী। এর মধ্যে অন্যতম ষষ্ঠী ব্রত হল শ্রাবণ মাসের লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠীর ব্রত। সন্তানবতী মায়েরা সন্তানের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর পুজো করেন প্রত্যেক মাসে, এবং চৈত্র মাসে একটি অতিরিক্ত ষষ্ঠী ব্রত, যেটি ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় না, তবু এই তিথিতে মা ষষ্ঠী এবং মহাদেবের পুজো হয়, সেটি হলো নীল ষষ্ঠী। বাঙালি ষষ্ঠী ব্রতের মধ্যে অন্যতম হল জামাই ষষ্ঠী ব্রত, দুর্গা ষষ্ঠী ব্রত, ঝিঙা ষষ্ঠী ব্রত এবং লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত। এই ষষ্ঠী ব্রত শ্রাবণ মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয়। এবছর বাংলার 1430, ইংরেজির 2023 শ্রাবণ মাস মলমাস হওয়ার কারণে লোটন ষষ্ঠী ব্রত অনুষ্ঠিত হবে ভাদ্র মাসে। ভাদ্র মাসের 4 তারিখ এবং ইংরেজির 22 আগস্ট মঙ্গলবারে অনুষ্ঠিত হবে লোটন ষষ্ঠীর ব্রত। ষষ্ঠী তিথি শুরু হবে 21 আগস্ট সোমবার রাত্রি 10:07 থেকে এবং ষষ্ঠী তিথি থাকবে মঙ্গলবার 22 আগস্ট রাত্রি 10:29 পর্যন্ত। ষষ্ঠী ব্রত মূলত মায়েরা সকালবেলায় করে থাকেন, দুপুর 12টার আগে। আসুন জেনে নিই এই ষষ্ঠী ব্রতের নিয়ম কি, লোটন ষষ্ঠী ব্রত কিভাবে পালন করতে হয় এবং এর ব্রত কথা। রমণীরা গর্ভবতী কাল থেকেই লোটন ষষ্ঠীর ব্রতের উপোস করতে পারে এবং পুজোও করতে পারে। তবে এই ব্রত সোম, মঙ্গল, শুক্র এবং শনিবারে পড়লে, ষষ্ঠী পড়লে পুজো করতে নেই, কেবল নিয়ম পালন করলেই চলে। প্রথমে যে স্থানে আপনি ব্রত অনুষ্ঠান পালন করবেন সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। এরপরে আলপনা দিয়ে বটের ডাল বসিয়ে তার সামনে ঘট বসাতে হবে। তেল, দই, হলুদ বাটা এবং সিঁদুর সকল সামগ্রী সেখানে রাখতে হবে। কেবল অতিরিক্ত 7টি ক্ষীরের লোটন তৈরি করে মা ষষ্ঠীর কোলের কাছে দিতে হবে। পুজোর শেষে মা ষষ্ঠীকে প্রণাম করে ব্রত কথা শুনতে হয়। ঘি, তরকারি, আখের গুড়, ফল, ডাব এবং মিষ্টি এই ব্রতের জন্য প্রয়োজন হয়। মায়েরা পুরোহিতকে দিয়েই এই ব্রতর পুজো করান। পুজোর দিনে অন্ন ভোজন করতে নেই। দিনের বেলায় লুচি, তরকারি, মিষ্টান্ন ইত্যাদি খাওয়া যায় এবং রাত্রিতেও ফল, মূল, মিষ্টি, ডাব ইত্যাদি খাওয়া যেতে পারে। শুধু অন্ন অর্থাৎ ভাত খেতে মানা করা হয়। লোটন ষষ্ঠী ব্রতের আগের দিনে মায়েরা নিরামিষ আহার ভোজন করবেন। আসুন শুনে নেওয়া যাক ব্রত কথা। এক বামুনের 6 ছেলে আর তার 6 বউ, 1 মেয়ে ছিল। সকল ছেলের ছেলে হয়েছে, মেয়েরও 2 ছেলে আছে। শ্রাবণ মাসের প্রথমে মেয়ে তার ছেলে নিয়ে বাপের বাড়ি এলো। শ্রাবণ মাসের 2-1 দিন থাকতে আবার শ্বশুর বাড়ি চলে যাবে। বামুনের সংসার বেশ সুখের। নাতি নাতনিতে বাড়ি গম গম করে। পাড়ার সকলের তাই দেখে হিংসা হয়। আবার কেউ কেউ বলে, আহা, মা ষষ্ঠী যেন ডালে ডালে ফল দিয়েছেন। ছেলেরা, বউয়েরা সকলে বাপ, মা, শ্বশুর, শাশুড়িকে ভক্তি করে দেবতার মতো। আর ছেলেরাও 2 পয়সা উপায় করে। ক্ষেতের ধান, পুকুরের মাছ সবই আছে তাদের। এদিকে শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী ব্রত। বামনি 6 বউ আর মেয়ে নিয়ে ষষ্ঠীর পুজো করতে বসলে। সকল প্রকার নৈবেদ্য বাটা, 10 রকম ফল জোগাড় করাও হয়ে গেছে। বামনি প্যাটরা খুলে সোনার লোটন বার করতে গিয়ে দেখল 4টে লোটন রয়েছে, 3টি নেই। তাই দেখে বামনির রাগ হলো। সকলকে জিজ্ঞাসা করলে। সেই কথা শুনে বড় বউ ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করে বললে, সে কি কথা মা, এতদিন যায়নি, আজ গেল? আমি যদি লোটন নিয়ে থাকি তো 7 ছেলের মাথা খাই। মেয়ে বললে, আমি বাপু বাপের বাড়িতে কদিন থাকি, কোথায় কি থাকে তা আমার জানা নেই। 2 দিন বাদে আবার শ্বশুর বাড়ি চলে যাব। তোমার ঘরের খবর সব বৌদিরাই জানে। বামনি কি আর করে, ক্ষীরের লোটন করে পুজো করলো। বড় বউ মনে মনে মা ষষ্ঠীকে সব জানিয়ে বললে,
মা ষষ্ঠী, তুমি তো সব শুনলে মা, ঠাকুরজি আমার নামে বদনাম করলো, তুমি এর বিচার করো। বামনির ছেলেরা সব বাড়ি এসে সকল কথা শুনে বেশ রাগ করলে, আর বড় ছেলে তার বউকে যা মুখে এলো তাই বলল। তাই শুনে বড় বউ মনের ঘেন্নাতে রাতে আর কিছুই খেলো না, ছেলেদের নিয়ে ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। সকালে বড় বউ ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে 7টি ছেলেই মরে গেছে। তাই দেখে সে কেঁদে উঠল। তার কান্না শুনে বামনি আর সকল বউয়েরা ছুটে এলো, মেয়েও ছুটে এলো। সবাই তো তাই দেখে অবাক। অমনি মেয়ে চেঁচিয়ে বলল, দেখলে বড় বৌদির কাণ্ড, নিজে লোটন চুরি করে সাধু সাজলেন, আর মা ষষ্ঠীর সঙ্গে চালাকি করলেন, 7 ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলেন, তার ফল সঙ্গে সঙ্গে ফলে গেল। ননদের কথায় বড় বউ কাঁদতে কাঁদতে বামনির পা ছুঁয়ে দিব্যি করতে গেল। ননদ বড় বউয়ের হাত সরিয়ে দিয়ে বললে, আবার কি মাকে খাবে নাকি? এই কথায় বড় বউয়ের মনে খুব দুঃখ হলো। সে দৌড়ে নিজের ঘরে ঢুকে দরজায় খিল দিয়ে কাঁদতে লাগলো, আর মা ষষ্ঠীকে ডাকতে লাগলো। সেই সময় মা ষষ্ঠী বৃদ্ধার বেশে ঘরের মধ্যে আবির্ভূত হয়ে বললেন, ছি মা, ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্যি করতে আছে। বড় বউ হাপুস নয়নে কাঁদছিল। বৃদ্ধার কথা শুনে চমকে উঠে বললে, মা, ননদ মিছিমিছি আমায় দোষ দিলে, আমার কথা কেউ বিশ্বাস করছে না, আমি চুরি করিনি। সেই কথা শুনে বৃদ্ধা বললেন, তুমি বাছা এতগুলি ছেলের মা হলে আর এটা জানো না, ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলে ছেলের পরমায়ু ক্ষয় হয়? সত্যি হোক মিথ্যা হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করতে নেই। কোনো ভয় নেই তোমার। তুমি পূজার ওখানে যাও, সেখানে গিয়ে যে বাঁশপাতা পড়ে আছে সেই পাতা দিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে 7 ছেলের গায়ে ছিটিয়ে দাও, তাহলেই সকলে আবার বেঁচে উঠবে। বৃদ্ধার কথা শেষ হতে না হতে বড় বউ তাকে দেখতে পেল না। তখন তাড়াতাড়ি সে ঘর থেকে বাইরে এসে পুজোর সেই বাঁশপাতা নিয়ে ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সেই জল তার 7 ছেলের গায়ে ছিটিয়ে দিল। ছিটিয়ে দিতেই ছেলেরা মা মা করে চেঁচিয়ে উঠল। তাই দেখে বামনি এবং বামুন, ছেলেরা, ননদ, অন্যান্য বউয়েরা সকলে আশ্চর্য হলো। এদিকে বামনির মেয়ের 2 ছেলে মরে গেল। তাই দেখে মেয়ে তার বুক চাপড়ে কান্নাকাটি করতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন বলছে, তোর হবে না তো কার হবে? তুই নিজে লোটন চুরি করে বড় বউয়ের নামে দোষ দিলি। তোর ছেলেরা মরবে না তো কার ছেলে মরবে? তুই যদি বড় বউয়ের পা ধরে ক্ষমা চাস তো বড় বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে। সকলে তখন চারিদিকে খুঁজতে লাগলো, কিন্তু কাউকে দেখতে পেল না। সেই সময় বাড়িতে পাড়ার অনেক ছেলেমেয়েরাও এসেছিল। ননদ বড় বউয়ের পা ধরে ক্ষমা চাইল, আর বামনি, স্বামী, দেওর, পাড়ার বউয়েরা সকলে মিলে বড় বউকে অনেক করে বলতে লাগলো। তখন বড় বউ বললে, বেশ তো, সেই সোনার লোটন এনে সকলের সামনে দিয়ে মা ষষ্ঠীর কাছে গলায় আঁচল দিয়ে বলুক, হে মা ষষ্ঠী, আর কখনো ঠাকুর দেবতার কোনো জিনিস চুরি করব না। সেই শুনে মেয়ে প্যাটরা খুলে লোটন মায়ের হাতে দিয়ে মা ষষ্ঠীর কাছে মাথা খুঁটে ক্ষমা চাইল। তখন বড় বউ সে বাঁশপাতার জল 2 ছেলের গায়ে ছিটিয়ে দিতেই ননদের 2 ছেলে বেঁচে উঠল। কি আশ্চর্য ব্যাপার! পাড়ার সকল বউয়ে ঝিয়েরা সকলে বড় বউকে তখন ধন্যি ধন্যি করতে লাগলো। বড় বউ সকলকে তখন মা ষষ্ঠীর কথা বললে। বামনি আর তার ছেলেরা সেই সব দেখে মা ষষ্ঠীর পূজা মাহাত্ম্য এবং মেয়ের দোষের কথা জগতে প্রচার করলো। দিন বামনির সংসারে স্ত্রী বৃদ্ধি হতে লাগলো। ব্রতফল, এই ব্রত যে রমণী পালন করে তার ছেলে মেয়েরা অকালে কখনো মৃত্যু লাভ করে না। অথ লুণ্ঠন ষষ্ঠীর ব্রত কথা এখানেই সমাপ্ত।